স্বাভাবিকভাবে দাঁড়ানো, এটাই সুন্নাহ। হাদিসের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, হাদিসের নামে মিথ্যাচার, হাদিসের নামে যারা জালিয়াতি করে, হাদিসের নামে যারা ধোঁকাবাজি করে, এই জাতীয় সম্প্রদায় থেকে আপনারা সবাই হেফাজত থাকবেন, সতর্ক থাকবেন। নবীর দেখিয়ে দেওয়া সুন্নাহ তরিকায়, ফতোয়ার কিতাবের পদ্ধতিতে, তাফসিরের কিতাবের পদ্ধতিতে, শত শত হাজার বছর ধরে যে পদ্ধতিতে নামাজ চলে আসছে, এই পদ্ধতিতে আপনারাই নামাজ পড়ছেন। আমরাও বলছি, আমরাও পড়ছি, আপনার আব্বারাও পড়ছেন, আপনার দাদারাও পড়ছেন, আমাদের বয়ান শুনে আপনারাও পড়েন। এই ধারাবাহিকতাই হাদিসের নিরিখে কিয়ামত পর্যন্ত চলবে। যারা ফিতনা সৃষ্টি করবে, আমরা ওই ফিতনাবাজ থেকে এই জাতিকে সতর্ক করব ইনশাআল্লাহ। বলেন আমাদের আহলে হক উলামায়ে কেরাম সমস্ত বিষয় থেকে জাতিকে সতর্ক করার জন্য যোগের পর যোগ এই বয়ান বক্তৃতা দিয়ে আসছেন। আমরাও সেই ধারাবাহিকতায় সেই বয়ান সেই বক্তৃতা দিতে চাই। দাঁড়াবে কেমনে? সেগায়া দাঁড়াবে নাকি মিলা দাঁড়াবে? এইরকম একটা ভিন্নতা নতুন করে দেখা যাচ্ছে না? এটা ফিতনা। এটা কি? সবাই বলে এটা কি? আচ্ছা, এটা 5 বছর 10 বছর আগে ছিল, আপনার দাদার কালে ছিল, আপনার বাবার কালে ছিল। ওনারা নামাজ পড়ছেন কেমনে? ভুলে? ওনাদের নামাজ কি ভুল হয়েছে? এখন নতুন কোন আবিষ্কার আসলো যে নামাজ দাঁড়াইতে হবে, চেগায় দাঁড়াইতে হবে, এক পাও সাথে আরেক পাও আছে না? এরপর আরো কত মানে উদ্ভূত নিয়ম, নতুন আইন এটা আবিষ্কার করছে। কেন? এটা একটা ফিতনা। হাদিসকে অপব্যাখ্যা, হাদিসকে ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানের মাঝে এই ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এই পদ্ধতিতে। আমরা এরকম বিভ্রান্তি চাই না। আমরা চাই যারা বিভ্রান্তি তৈরি করছে, হাদিসের নামে জালিয়াতি করছে, তারা যেন সংশোধন হয়ে যায়, ভুল থেকে শুধরে সুপথে যেন ফিরে আসে। ঠিক না বেঠিক কথা বলেন? আজকের মহিমান্বিত জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সাথে হাস্যবদনে আসবার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে আমার ইমানদার মুমিন মুসলমান বান্দারা, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, রুকু করনে ওয়ালাদের সাথে রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। এটার ব্যাখ্যা হলো ওয়ারকাউ মা'আল মুসাল্লিন, তোমরা নামাজীদের সাথে নামাজ পড়ো। এই আয়াতের শেষাংশে, শুরু অংশে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, শেষাংশে বলেছেন ওই নামাজ আমার কাছে সর্বশ্রেষ্ঠ যেই নামাজ জামাতের সাথে কাতারবদ্ধ হয়ে আদায় করা হয়। সুবহানাল্লাহ বলেন। গেল সপ্তাহে আমরা প্রথম কাতারের ফজিলত এবং মর্যাদা শ্রেষ্ঠত্ব নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছি এবং শুনেছি। আজকের আলোচনার বিষয় হলো একসাথে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। একা একে নামাজ পড়লে ওই নিয়মগুলো মেনে চলতে হয় না। একসাথে নামাজ পড়লে প্রত্যেক কাতারের মুসল্লিদের যে নিয়মগুলো মেনে চলতে হয়, এই সমস্ত নিয়মগুলো অনেকের জানা আছে, আবার অনেকের জানার কমতি থাকার কারণে বিভিন্ন সময় নানা ভুলভ্রান্তির শিকারের মধ্যে আমরা পড়ে যাই। আমাদের আজকের আলোচনা হলো আমরা অন্তত যেন কোনো রকম বিভ্রান্তিতে পড়ে না যাই, এবং আমাদের মধ্যে কোনো সংশয় থাকলে সংশয়টা যেন আল্লাহ পাক দূর করে দেন, এবং জামাতের সাথে নামাজ পড়ার যে হক আছে সেই হকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন বলেন।
দেখুন, একসাথে নামাজ পড়লে, গেল সপ্তাহে আমি শুধু প্রথম কাতারের কথা বলেছিলাম, আজকে প্রথম কাতারে না, আজকে হলো প্রত্যেক কাতারের কথা। একসাথে নামাজ পড়লে কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে একটা নিয়ম, যেই কাতারের মধ্যে আমরা দাঁড়াবো এমনভাবে দাঁড়াতে হবে যাতে একজনের সামনে আরেকজন দাঁড়াতে গিয়ে এদিক সেদিক হয়ে না যায়। ধরেন আমি দাঁড়ালাম, আপনি 4 আঙ্গুল পিছনে দাঁড়ালেন বা 4 আঙ্গুল সামনে দাঁড়ালেন, তাহলে এটা নামাজের ত্রুটি, এটা নামাজিদের জন্য একটা ভুল। কাতারের মধ্যে মেনটেন করে আমরা যেরকম ভাবে দাঁড়াই, অনেক সময় বেখেয়ালিতে দেখা যায় যে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু একজন 3 আঙ্গুল সামনে অথবা 3 আঙ্গুল পিছনে, 4 আঙ্গুল সামনে বা 4 আঙ্গুল পিছনে, এরকম হয় কি হয় না? একদিক থেকে কাতার সোজা থাকলে আরেক দিক থেকে একই কাতার বেঁকা থাকে। এগুলো হলো নামাজের জন্যে ত্রুটি এবং ভুল স্বরূপ। 2 নম্বর বিষয়, নামাজের কাতারে দাঁড়ালে কাতারের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না। নামাজের মধ্যে দাঁড়ালে কাতারের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না। কথাটা বুঝেন নাই? আমরা নামাজে যখন দাঁড়াই, একজন মুসলমান আর একজন মুসলমান, একজন মুসল্লি আরেকজন মুসল্লি দাঁড়ালে অনেক ক্ষেত্রে এমন দেখা যায় 2 জন মুসল্লি একটু চাপলে আরেকজন মুসল্লি এটার মধ্যে ঢুকতে পারে, পারে কি পারে না? তাহলে এটাও একটা ত্রুটি। তাহলে প্রথমটা বললাম যে কাতারে দাঁড়ালে আকপিস না হওয়া, একদিক থেকে সোজা আরেক দিক থেকে বেঁকা হওয়া যাবে না। 2 নম্বর বিষয় বললাম যে কাতারের মাঝখান দিয়ে ফাঁক রাখা যাবে না, কাতারের মাঝখান দিয়ে ফাঁক রাখা যাবে না। 3 নম্বর বিষয় হলো এক কাতারের মাঝখানে আরেক কাতার বেশি ব্যবধান রাখা যাবে না। যেমন আমরা এখানে যারা নামাজ পড়ছি, আমাদের কাতারগুলো নিয়মতান্ত্রিকভাবে ঢেলে সাজানো হয়েছে। এক কাতার শেষ তো আরেক কাতার শুরু, ওই কাতার শেষ তো আরেক কাতার শুরু। কোনো কোনো জায়গা এমন হতে পারে, আপনি ধরেন এমন জায়গা নামাজ পড়লেন, এক কাতার একজন মুসল্লি দাঁড়ালো, আবার 10 হাত দূরে আরেক কাতার দাঁড়ালো, আবার 5 হাত দূরে আরেক কাতার দাঁড়ালো। এটাও নামাজের জন্যে অসুন্দর, এটাও নামাজের একটা ত্রুটি এবং বিচ্যুতি। আর সবচেয়ে বড় পেশাল বর্তমান সমাজে শুরু হয়েছে, দাঁড়াবে কেমনে? এবার শুনুন, আমি এক এক করে আপনাদেরকে হাদিস শুনাই। সর্বপ্রথম আল মুআজামুল আওসাত লিতাবরানি হাদিসের কিতাব 5795 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফিন রাফাআহুল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি কাতারের মাঝখানের খালি জায়গাটা সে পূর্ণ করে, আল্লাহ পাক এই উসিলায় তার একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করে দিবেন। আচ্ছা, এই হাদিসের ফজিলত পাওয়ার জন্যে এখন কি করতে হবে? কাতারের মাঝখানে ফাঁকা ফাঁকা করে দাঁড়াবো নাকি? কাতারের মাঝখানে ফাঁক ফাঁক করে দাঁড়ানো এটা সুন্নাহের খেলাফ। পানিটা দেন। কাতারের মাঝখানে ফাঁক ফাঁক করে দাঁড়ানো এটা কিসের খেলাফ? সুন্নাহের খেলাফ। এই পদ্ধতিতে নামাজ পড়লে এবং এটাকে ধারাবাহিকভাবে চলমান রাখলে ওলামায়ে কেরাম মাসলা দিয়েছেন নামাজটা মাকরু হয়ে যায়। নামাজ কি হয়? মাকরু কেমন? তরকারির মধ্যে লবণ না হলে তরকারিটা যেমন না, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে মাকরু বিষয়টাও হলো এমন। কোন নামাজ যদি মাকরু হয় তাহলে এই নামাজের পূর্ণ সওয়াব থেকেও মুসল্লিরা কি হয়? বঞ্চিত হয়ে যায়। তাহলে এই হাদিসের মর্যাদা ফজিলত পাওয়ার জন্যে প্রত্যেক মুসল্লিকে এই দায়িত্ব নিতে হবে। যেমন এক কাতার আমরা দাঁড়ালাম, প্রত্যেকে তার ডাইনে দেখবে খালি আছে কিনা,
প্রত্যেকে তার বামে দেখবে খালি আছে কিনা। ডানে খালি থাকলে ডানওয়ালাকে আরেকটু টানবে, বাঁয়ে খালি থাকলে বাঁওয়ালাকে আরেকটু টানবে। এই যে আপনি টেনে আনলেন, কাতারের অবশিষ্ট খালি জায়গাটা আপনি পূর্ণ করলেন। এটা পূরণ করার দ্বারা আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। এই একটু কাজ করার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। এই কাজটা সবার। আরেকটা হলো যে দুইজনের মাঝে একটু খালি আছে, আমি একটু হিম্মত করলেই ঢুকতে পারি। এই যে আমি ঢুকে গেলাম, আমিও এই হাদিসের ফজিলত পাবো। আপনি আরেকজনকে টেনে অবশিষ্ট খালি জায়গাটা পূর্ণ করলেন, আপনিও এটার ফজিলত পাবেন, এটার মর্যাদা পাবেন। ইবনে মাজাহ শরীফের 995 নম্বর হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা। আল্লাহ এবং ফেরেশতারা ওই ব্যক্তিদের উপর রহমত করেন, ফেরেশতারা রহমত বর্ষণের দোয়া করেন যারা নামাজের কাতারে দাঁড়ালে একজন আরেকজনে মিলে মিলে দাঁড়ায়, একজন আরেকজন মিলে মিলে দাঁড়ায়। হাদিসের শেষে রাসূল বলেছেন, ওয়ামান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজা। কেউ যদি তার ডানে বামে কাতারের কোনো খালি জায়গা পূর্ণ করে ফেলে, আল্লাহ পাক এই উসিলায় তার মর্যাদা আরো বাড়িয়ে দেন, আরো বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা হাদিস বললাম। 3 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 666 নম্বর হাদিস। এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, হে আমার উম্মতেরা, তখন তো ছিলেন সাহাবারা, হে আমার সাহাবীরা, আকিমুস সুফুফা, তোমরা নামাজের কাতারগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়াও। ওয়াহাদু বাইনাল মানাকিব, এবং কাঁধ বরাবর করে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালালা, এবং কাতারের মাঝে কোনো ফাঁকা জায়গা থাকলে এটা বন্ধ করে দাও। কয় কাজ করতে বলেছেন? 3 কাজ। কাতার সোজা করে দাঁড়াও, কাঁধ বরাবর করে দাঁড়াও, কোনো খালি জায়গা পাইলে ওই খালি জায়গাটা কি করে দাও? বন্ধ করে দাও। ওয়ালিনু ফি আইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইদের হাতের কাছে নিজেকে নরম করে দাও। ভাইদের হাতের কাছে নরম করে দেওয়া, এটার মানা কি? এটার অর্থ হলো যে কাতার সোজা হয়েছে কিনা প্রত্যেক কাতারের প্রত্যেক মুসল্লির এটা জিম্মাদারি। এটা করতে গিয়ে ধরেন আপনার পার্শ্বে একটু খালি জায়গা আছে, আরেকজন ভাইকে আপনি টান দিলেন, যাকে টান দিলেন উনি ওনার হাতকে আপনার জন্য নরম করে দিবে। আপনি কিছু করতে পারবেন না, বলতে পারবেন না, কারণ এটা হক, এটা অধিকার। নামাজ পড়তে আসছেন, আপনাকে আমি একটু টানবো, আপনাকে আমি আরেকটু কাছে নিব, আপনাকে আমি আরেকটু সামনে যেতে বলবো, এটা অধিকার। অধিকারের প্রশ্নে বিরক্তি প্রকাশ করা যাবে না। এই ভাই আমার হাত ধরলেন কেন, আমাকে টানলেন কেন, আমি দাঁড়াইছি দেখেন না, এগুলো বলার সুযোগ নাই। কেন ভাই? কাতার এটাকে পূর্ণতায় আনতে হলে কিছু কাজ করতে হবে। এই কিছু কাজ করতে গেলে আপনাকে একটু টানলাম। নবী করিম বলেছেন, ওয়ালিনু ফি আইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের হাতগুলোকে তোমাদের ভাইদের জন্য নরম করে দাও। ওরা তোমাকে টানলেও আসো, একটু দূরে দিয়ে দিলেও যাও, একটু সামনে বাড়ায় দিলেও তুমি সামনে চলে যাও, তুমি কিছু বলবা না। ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশ-শায়তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের জন্য কোনো খালি জায়গা রাখবা না। শয়তানের জন্য কোনো খালি জায়গা রাখবা না। শয়তানের জন্য খালি জায়গা থাকলে শয়তান ওখান দিয়ে ঢুকে কাজ কি? শয়তানের কাজ হলো মুসল্লিদের নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য নানা প্রকার কুমন্ত্রণা ঢেলে দেয়, যাতে করে সে নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রাসূল বলেন,
ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ। হে আমার সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যদি নামাজের কাতার পূর্ণ করার জন্য সে চেষ্টা করে, মিলানোর জন্য, আল্লাহ পাক তাকে তার রহমতের সাথে মিলিয়ে দিবেন। ওমান কাতাআহু কাতাআহুল্লাহ। আজ যে এটার কোনো খেয়াল করে না, যার দাঁড়ানোর দায়িত্ব দাঁড়াইছে, আমার দাঁড়ানোর দায়িত্ব আমি দাঁড়াইলাম, তাকে টানারও দরকার নাই। না, আপনি যখন এই কাতারে আছেন এটা আপনার অধিকার। আপনার এই অধিকার যদি আপনি পূর্ণ না করেন, এটা আল্লাহ পাকের কাছে এমন হবেন, নবীর ভাষায় কেউ যদি এই সমস্ত বিষয়গুলোতে গুরুত্ব না দেয়, কাতাআহুল্লাহ, আল্লাহ পাক তার রহমত তার থেকে ছিন্ন করে নেন। নাউজুবিল্লাহ বলেন। যে কাতার মিলানোর চেষ্টা করে, আল্লাহ পাক তার রহমত তার সাথে মিলাইয়া দেন। যে কাতার মিলানোর চেষ্টা করে না, আল্লাহ পাক তার রহমত তার থেকে ছিন্ন করে নেন। আচ্ছা, এবার বলেন, এই যে তিনটা হাদিস শুনলাম, এই তিনটা হাদিসে নামাজের কাতারগুলো কিরকম করার দরকার, এটার ফজিলত কি, মর্যাদা, শ্রেষ্ঠত্বের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা বলেন। আচ্ছা, এই হাদিসগুলোতে এটা বলেন নাই যে কোন পাকে কোন পায়ের সাথে রাখতে হবে, পাও কেমনে রাখবে, ফাঁক করে রাখবে না কেমনে রাখবে, হাদিসগুলোর মধ্যে এই কথাটা আল্লাহ পাকের নবী কি করেন নাই, বলেন নাই। আবু দাউদ শরীফের 667 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুসসু সুফুফাকুম, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের নামাজের কাতারগুলোকে সারিবদ্ধ এবং দৃঢ়ভাবে দাঁড়াও। রুসসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা, এবং দুই কাতারের মাঝে তোমরা বেশি দূরত্ব রাখবা না, দুই কাতার যেন নিকটবর্তী হয়, পরের কাতার যেন নিকটবর্তী হয়। যেমন এখানে যেভাবে আমরা বসি বা দাঁড়াই, এই কাতারগুলো নিকটবর্তী, একটার চাইতে আরেকটা, ওটার চাইতে আরেকটা, প্রায় সব কাতারের পরিধি, সিস্টেম, দৈর্ঘ্য প্রস্থ সমান না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়াকারিবু বাইনাহা ওয়াহাজু বিল আনা, দাঁড়াইতে গিয়া তোমরা কাঁধ বরাবর করে দাঁড়াইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন কেন? ফাইন্নি আরা মিন খালফি যাহারি, আমি এইটা দেখতে পাই, ফাইন্না শায়তান ইয়াদখুলু ফি খালালি সুফুফিকুম। আল্লাহ পাকের রাসূল বলেন, কেন তোমরা নামাজের কাতারগুলোকে পূর্ণ করে দাঁড়াবে, যে আমি দেখি শয়তান মেষশাবকের ছানার মতো হয়ে তোমাদের কাতারের ফাঁকে 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 ঢুকে যায়, সেখানে প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলেন। কেন? শয়তান কাতারের ফাঁকে ফাঁকে ঢুকে যায়, ঢুকে নামাজীদের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আর তখন সে নামাজের মধ্যে অমনোযোগী হয়ে যায়। আর নামাজে অমনোযোগী করতে পারলেই সে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যাবে, তো শয়তান তার এজেন্ডায় বাস্তবায়নে সে সফল হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে এটা জানলাম যে কাতারের মাঝে যদি ফাঁকা ফাঁকা জায়গা থাকে, তাহলে শয়তান সেটার মধ্যে কি করে, প্রবেশ করে। কাআন্নাহু ওয়ালাদুদ দান, অন্য ভাষায় নবী করিম বলেছেন যে এটা ওয়ালাদুল হাজাফ, মেষ শাবকের বাচ্চার মতো কাতারের ফাঁকে ফাঁকে শয়তান প্রবেশ করে। আমরা যেভাবে নামাজ পড়ি, এটা অনেক ক্ষেত্রে আফসোস, নামাজে দাঁড়াইছে তো সবাই মনে করি এটা জমিদারি। আরে ভাই, এত বিশাল জায়গা খালি, এত লেগে লেগে দাঁড়ানোর দরকার কি? আছে না এরকম, বললে আছে না, ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান। তিনজন মানুষকে ফাঁক করলে আরেকজন ঢোকা যায়, চারজন মানুষকে আরেকটু চাপাইলে আরো দুইজন মানুষ ঢোকা যায়, ছয়জন মানুষকে আরেকটু চাপাইলে আরো তিনজন মানুষ ঢোকা যায়। তো মসজিদে আইসা নামাজ পড়তে গিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে এই কথা বলা যাবে না, জায়গা আছে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান না, এটা কারো বাবার জমিদারি না, যে আমার জায়গার সীমানা আমি দাঁড়াবো, এটার ভাগ কাউকে দিব না, আমার মুসল্লার এরিয়া যতটুক আছে এটা আমার, এটার মধ্যে আর কারো হাত পাও লাগা যাবে না, এইগুলো বলা তো দূরের কথা, এগুলো বলা জায়েজও নাই।
এগুলো কেউ বলতে পারে না, বললে জায়েজও নাই। আর যারা এটা বলে তারা সুন্নাহ ভিত্তিক নামাজ থেকে অনেক দূরে আছে। মিলে মিলে দাঁড়ানো, একসাথে দাঁড়ানো, কাতার সোজা করে দাঁড়ানো, এই প্রত্যেকটা কাজ, এই 4টা হাদিস দিয়ে কি বুঝলেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি সুন্নাহ না? বলেন, কথা বলেন। নবী করিমের সুন্নাহ পালন করতে গিয়ে কোনো যুক্তি চলবে না। নবী করিমের সুন্নাহ পালন করতে গিয়ে কোনো খেয়াল খুশি চলবে না। নবী করিমের সুন্নাহ পালন করতে গিয়ে কোনো মন্তব্য চলবে না। যেটা যেইভাবে নবী করিম করতে বলেছেন ওই কাজটাকে ওইভাবেই আমাদের জন্য করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা পড়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন। এজন্য এই বিষয়গুলো আমাদের থেকে বহুলাংশেই ছুটে যায়। আমরা এটার এহতেমাম রাখবো। আপনারা এবার খেয়াল করবেন, বিভিন্ন জায়গায় নামাজ পড়লে যে আপনি পিছনে দাঁড়াইছেন, সামনের কাতারটা দেখবেন, এরকম প্রায় মসজিদে, প্রায় জায়গায়, অধিকাংশ ক্ষেত্রে এই যে হাদিসের সুন্নাহগুলোর ব্যাপারে নবী করিম খুবই গুরুত্ব দিয়েছেন। আমরা এই গুরুত্ব সম্পর্কে বেখবর। আলোচনাও হয়, কিন্তু আলোচনার পূর্ণতায় আমরা আমল করতে পারি না। আমার কারণে নামাজে শয়তান ঢুকছে, আমার কারণে কাতার বেঁকা হচ্ছে, আমার কারণে কাতার সোজা হচ্ছে না, আমার কারণে জায়গা ফাঁকা আছে, তা আমার কারণে এতগুলো হবে কেন? এটা সুন্নাহ বিবর্জিত কাজ। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল করার দরকার আছে কিনা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মতরা নামাজের মধ্যে এমনভাবে দাঁড়াইবা যেভাবে দাঁড়ালে আমি নবীর নামাজের মতো নামাজ হয়ে যায়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমনভাবে নামাজ পড়বা যেইভাবে তোমরা নামাজ পড়তে আমাকে দেখেছো। আচ্ছা, এবার আপনি বলেন, আমাদের নামাজ যদি নবীর তরিকায় নামাজ না হয়, তাহলে আমরা নবী করিমের এই কথার গুরুত্ব কি আমরা রক্ষা করলাম না? নবীর নামাজের মতো নামাজ হইতে হবে। নবী নামাজের যে অংশে, যেই ক্ষেত্রে, যেই রকম বক্তব্য দিয়েছেন এবং পালন করেছেন, সাহাবায়ে কেরাম ওটার উপর আমল করেছেন, এই কাজটা আমাদেরও করতে হবে। তাহলে নবীর নামাজ পড়ার মতো পড়া হবে। এই হাদিসের মর্ম কথাটা আপনারা সবসময়ের জন্য স্মরণ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম আমরা? নবী করিমের নামাজের বাহিরে যেন আমাদের নামাজ না হয়। নবী করিমের নামাজের মতো নামাজ যদি বাস্তবায়ন করতে হয়, এই যে আমি কাতার সংক্রান্ত কথাগুলো বললাম, যেটা মানুষ অবহেলায়, অলসতায়, বেখেয়ালিতে এই সুন্নতগুলোর উপর মানুষ আমল করছে না, এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক না বেটি? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। হে আমার সাহাবীরা, তোমরা নামাজের কাতার সোজা করবা। যদি সোজা না করো, আল্লাহ পাক তোমাদের নামাজে দিলের ভিতরে বক্রতা সৃষ্টি করে দিবেন। কাতার সোজা না করলে এটার পরিণাম কি হবে? আল্লাহ রসুল বলেন যে তোমাদের দিলের ভিতরে আল্লাহ পাক বক্রতা সৃষ্টি করে দিবেন। বক্রতা সৃষ্টি করার অর্থ হলো বিদ্বেষ তৈরি করে দেওয়া। আমি আপনাকে দেখতে পারি না, আপনি তাকে দেখতে পারেন না, সে আরেকজনকে দেখতে পারে না। নামাজের মূল বিষয়টা কি? কনসেপ্টটা হলো আমির, প্রজা, ধনী, গরিব, রাজা, বাদশাহ, শিক্ষিত, অশিক্ষিত সবাই এক কাতারে দাঁড়ায়া এই কথা জানান দেওয়া, আমরা সবাই আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহ পাকের গোলাম, আমরা সবাই ভাই ভাই। আমাদের ভ্রাতৃত্ব ইমানের ভ্রাতৃত্ব, কালিমার ভ্রাতৃত্ব, নবীর শিখিয়ে দেওয়া ভ্রাতৃত্ব। এখানে বড় ছোটর কোনো ভেদাভেদ নাই। এই যে নামাজের কাতারের মতো দাঁড়ানো, আচ্ছা এইরকম একটা পদ্ধতি পন্থা পৃথিবীর আর কোনো কাজে হয়? বলেন, হয় কি না? হয়। এই যে নামাজের সারির মতো যে আপনি দাঁড়ালেন, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, আমির, রাজা, বাদশাহ, প্রজা, মাতাব্বর, জমিদাররা দাঁড়ায়, এরকম তো না। আগে আমিররা দাঁড়াবে, পরে মামুররা দাঁড়াবে,
পরে মাতাব্বর দাঁড়াবে, পরে জমিদাররা দাঁড়াবে, পরে সাধারণ মানুষ দাঁড়াবে। আচ্ছা, নামাজের মসজিদে, মুসল্লায়, কাতারে এই জাতীয় পার্থক্য করার সুযোগ আছে? সুযোগ নাই। আচ্ছা, এই যে একটা সুন্দর একটা সিস্টেম, তরিকা, এই নামাজ ছাড়া পৃথিবীর আর কোনো কাজে আপনি এটা খুঁজে পাবেন না। তাহলে এটা দ্বারা এই কথা বোঝায়, নামাজের দ্বারা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়, মুমিনের ভালোবাসাটা শক্তিশালী হয়, নামাজের দ্বারা অন্তরের সাথে অন্তরের মিল হয়, নামাজ পড়ার দ্বারা একজন আরেকজনকে ভালোবাসতে শিখে, একজন আরেকজনকে ইজ্জত দিতে শিখে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, একজনের প্রতি আরেকজনের স্নেহ বোধ আকাঙ্ক্ষাটা তৈরি হয় নামাজের দ্বারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের দ্বারা মাকসাদই হলো একটা, সেটা হলো সবার মধ্যে আন্তরিকতা তৈরি হওয়া। আর তোমরা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইলা, একা বেকা চেকা কইরা দাঁড়াইলা, এই যে কাতারকে সুন্দর করলা না, আল্লাহ পাক এটার কারণে তোমাদের দিলের মধ্যে বক্রতা তৈরি করে দিবেন। এক লাইনে নামাজ বারবার পড়া হয়, কিন্তু কেউ কাউকে দেখতে পারে না, কারো প্রতি কারো মায়া নাই, মমত্ব নাই, ভালোবাসা নাই, আদর সোহাগ এগুলো নাই। ঠিক না বেটে? কথা বলেন। আচ্ছা, এটা আছে না নাই? কথা বলেন, আপনারা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রসুলের কথাই আমি আপনাদেরকে বলছি, আমার কথা না। লাতুসাউন্না সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে অবশ্যই অবশ্যই সোজা রাখবা। আউ লা ইখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, নতুবা আল্লাহ তাআলা তোমাদের দিলের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কাতার সোজা করা সুন্দর হলে আল্লাহ পাক দিলের মধ্যে মহাব্বত তৈরি করবেন। আর যদি কাতার বেকাচেকা হয়, কাতারের মাঝখানে ফাঁকা থাকে, একজন সামনে আরেকজন পিছনে মিলে মিলে না দাঁড়ায়, তাহলে আল্লাহ পাক দিলের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন, একজন আরেকজনের মধ্যে মহাব্বত তখন আর কাজ করবে না। তাহলে এবার দেখেন, সামাজিকভাবে ভ্রাতৃত্ববোধ রক্ষায় সুন্নাহ মোতাবেক নামাজের কাতারগুলো হওয়ার গুরুত্বটা কত বেশি, অথচ আমরা এই ব্যাপারটাকে এত ভালো করে গুরুত্বই দিতে চাই না। এটা সাবজেক্টের বাহিরে আমাদের পড়ে যায়। এই এক হাদিস বলি নাই, এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 717 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশিষ্ট সাহাবী হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাউই সুফুফানা কান্নামা ইউসাউই বিহাল কাদাহ। নবী করিম আমাদের নামাজের কাতারগুলোকে এমন ভাবে সোজা করতেন, যেন কোনোদিনের শিকার করলে তীরকে যেই রকম লক্ষ্যবস্তু অনুযায়ী আমরা অত্যন্ত একেবারে সোজা করি, তাই না? কারণ তীর যত তীক্ষ্ণ হবে, সোজা হবে, লক্ষ্যবস্তুটা গিয়ে তত আক্রান্ত করবে। তো নবী করিম আমাদের কাতারগুলোকে এমন ভাবে সোজা করতেন, মনে হয় যেন তিনি তীর সোজা করতেছেন, মনে হয় যেন তিনি কি সোজা করেন, মনে হয় আল্লাহ পাকের নবী তীর সোজা করেন। এই কাজটা নবী করিম করতেই থাকতেন, করতেই থাকতেন, হাত্তা কান্নামা কাদ রাআ আন আকালনা। এই কাজটা নবী করিম ততদিন পর্যন্ত করছেন যে আমরা নবী করিমের পিছনে যারা নামাজ পড়ি, অন্তত আমরা বুঝে গেছি যে নামাজের মধ্যে কেমনে দাঁড়াইতে হবে। কেন? নবী করিম আমাদেরকে লম্বা সময় এটা শিখাইছেন। হঠাৎ একদিন ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম বের হলেন, ফাকামা, নামাজের জন্য তিনি দাঁড়ালেন, হাত্তা কাদা ইউকাব্বিরা, এমনকি যেন তাকবীর শুরু হয়ে যাবে মুয়াজ্জিনের, নবী করিম নামাজ পড়াবেন। ফারাআ রাজুলান, একজন ব্যক্তিকে দেখলেন, বাদিয়ান সাদরাহু মিনাস সাফফি, একজন ব্যক্তিকে দেখলেন, সবাই দাঁড়ায় আছে কিন্তু একজন একটু সামনে দাঁড়াইছে, সবার বুক একসাথে কিন্তু তার বুকটা আরেকটু সামনে, বাদিয়ান সাদরাহু মিনাস সাফফি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, ইয়া ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। আজকে থেকে আবার বলে দেই, তোমরা নামাজ যখন পড়তে আসবা, কাতারকে পরিপূর্ণভাবে সোজা করবা। যদি এই আমল তোমরা না করো, অবহেলা অলসতা করো, আল্লাহ পাক তোমাদের মধ্যে বিদ্বেষ, হিংসা, শত্রুতা, দুশ্মনী বাড়ায়া দিবেন।
কেন এই কাজ করলে, এইভাবে করলে শয়তান ঢুকে, শয়তান কুমন্ত্রণা দেয়। আর সুন্নাহ মোতাবেক নামাজ পড়লে আল্লাহ পাকের রহমত, ভালোবাসা আমাদের মধ্যে পড়ে। আর সুন্নাহ বিবর্জিত অবস্থায় নামাজ পড়লে শয়তান ঢুকে কুমন্ত্রণা দেয়। তো ভালোটার পরিবর্তে শয়তানের কারণে আমাদের খারাপটা কি করতে হয়? অর্জন করতে হয়। আচ্ছা, এই যে হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, এই সমস্ত হাদিস, এটার মাকসাদ কি? মাকসাদ হলো তোমরা কাতারকে সোজা করে দাঁড়াইবা, কাতারের মধ্যে ফাঁক রেখে দাঁড়াবে না, কাঁধগুলো বরাবর দাঁড়াবে। এই হাদিসগুলোতে বলেন নাই কার পার সাথে কার পা লাগাবে, কিছু বলছেন? বলেন নাই। তিনটা কথা বলছেন। এক, কাতার সোজা করে দাঁড়াইবা। দুই, কাঁধ বরাবর করে দাঁড়াইবা। তিন, তোমরা কাতারের মাঝখানে ফাঁকা জায়গা যেন না থাকে, এই বিষয়ে তোমরা অত্যন্ত গুরুত্বশীল হইবা। এখানে কার পায়ের সাথে কার পাও এইগুলো লাগানোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। নবী কারীমের কোন হাদিসের মধ্যে নবীর আমল থেকে, নবীর বক্তব্য থেকে স্পষ্ট এগুলো নাই। কথা বুঝেন নাই? আবু দাউদ শরীফের 662 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশিষ্ট সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহিহি, আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন। ফাকালা আকিমুস সুফুফা সালাসান, তিনবার বললেন, হে আমার সাহাবীরা, কাতার সোজা রাখবা, কাতার সোজা রাখবা, কাতার সোজা রাখবা। এই কথাটা আল্লাহ পাকের নবী কয়বার বলেছেন? তিনবার বলেছেন। এই কথাটা আল্লাহ পাকের নবী তিনবার বলার পরে সাহাবায়ে কেরাম তো উপস্থিত। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটার সাথে আরো হাদিস, আরো অংশ আছে। ওয়ালিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, আমার কাছে কাছে থাকবা, জ্ঞান সম্পন্ন আকলমান বুঝমানরা আমার কাছাকাছি থাকবা। কেন? আমারও যদি কোনো সময় নামাজের অসুবিধা হয়, তোমরা যেন লোকমা দিতে পারো। ইমাম সাহেবের নামাজ ভুল হয়ে গেলে যারা লোকমা দিতে পারে, একজন লোকমা দেওয়ার জন্য তো এরকম বিচক্ষণ মুসল্লি থাকার দরকার। নবী করিম বলেছেন, তোমাদের মধ্যে যারা বিচক্ষণ তারা ইমাম সাহেব আমার কাছাকাছি থাকবা। ওয়ালিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এই কথা বলার পরে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাআইতুর রাজুলা, আমি দেখলাম এই কথা বলার পরে যে কোন ব্যক্তি ইউজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কাবাহু বিকাবি সাহিবিহি। এই হাদিস বলার পরে নুমান ইবনে বাশির বলেন, আমি কোন ব্যক্তিকে দেখলাম, কোন ব্যক্তিকে, যে নবী করিম কাতার সোজা করতে বলছেন তিনবার, কিন্তু পদ্ধতি নবী করিম বলেন নাই। কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে এই কাজ করছেন যে একজনের পায়ের সাথে আরেকজন মিলাইছেন। ওই যে জায়গায় যেমন দাঁড়ায় না, দেখেন না, একজনের পায়ের সাথে আরেকজন মিলাইছেন, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ মিলাইছেন, একজনের পায়ের পাতার সাথে আরেকজনের পায়ের পাতা মিলাইছেন। এটা নবীর আমল না, এটা একজন সাহাবীর আমল। এটা নবীর আমল না, কার আমল? একজন সাহাবীর আমল। বুখারী শরীফের 725 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকিমুস সুফুফ, হে আমার সাহাবীরা, তোমরা কাতারকে সোজা করে দাঁড়াইবা, কাতারকে সোজা করে দাঁড়াবে তোমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পরে কোন সাহাবী এরকম করেছেন যে ফারাআইতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলতে শুনলাম, তখন আমাদের মধ্য থেকে কেউ কেউ এমন করা শুরু করলেন, ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি সাহিবিহি। কেউ তার কাঁধকে তার ভাইয়ের কাঁধের সাথে, তার পাকে তার অপর ভাইয়ের পায়ের সাথে মিলাইছেন। আচ্ছা, এই যে সাহাবায়ে কেরামদের দুটি আমল আপনারা পাইলেন, এই দুইটা আমল যদি আপনি পূর্ণ বাস্তবায়ন করতে চান, আচ্ছা এটা কি কোনোদিন সম্ভব হবে বলেন? কাদের সাথে কাঁধ মিলাইতে হবে। এখন ওরা যে বলে পায়ের সাথে পাও মিলানো, যারা নতুন করে ফিতনা সৃষ্টি করছে, পায়ের সাথে পাও মিলানোর কোনো হাদিস নবী করিমের আমলে নাই, কোনো কথাও নবী করিম বলেন নাই। তাদের সাথে যদি আপনি কাঁধ মিলায় দাঁড়াইতে চান,
তাহলে 5 ফিটওয়ালারা আগে এক কাতারে দাঁড়াবে, 6 ফিটওয়ালারা আগে তার সামনে দাঁড়াবে, 4 ফিটওয়ালারা তার পিছনে দাঁড়াবে, 3 ফিটওয়ালারা আরো পিছনে দাঁড়াবে। তাইলে নামাজের আগে বলতে হবে আগে 6 ফিটওয়ালারা সামনে আসেন, প্রথম কাতার দখল করেন, এরপরে 5 ফিটওয়ালারা দ্বিতীয় কাতার দখল করেন, এরপর 4 ফিটওয়ালারা তৃতীয় কাতার দখল করেন। আচ্ছা, এইরকম ভাবে যদি সিস্টেম তৈরি হয় নামাজ পড়া হবে? আর বলেন কেন? কারণ একজন 5.5 ফিট, আরেকজন 4 ফিট। আচ্ছা, আপনি কাদের সাথে কাঁধ মিলাইতে হইলে তো ওই বেটার নিচে একটা মোড়া দিয়ে আসতো, মোড়া বসাইতে হবে, মোড়া বসাতে হবে না? তো উনি লম্বা, যে লম্বা তার কাঁধ ওচা, আর যে খাটো তার কাঁধ খাটো। তাহলে 2 কাঁধ কি একসাথে মিলবে? অন্তত 6 ফিট, 7 ফিট, 8 ফিট, কোনো কোনো ক্ষেত্রে 1 ফিটেরও ব্যবধান হইতে পারে কি পারে না? আরেকটা হলো এইটা, কারণ কাঁধের সাথে কাঁধ এইভাবে মিলানো কিয়ামত পর্যন্ত সম্ভব না, কিন্তু নবীর হাদিস থেকে বোঝা যায় কাঁধের সাথে কাঁধ বরাবর করে রাখা যায়। যে লম্বা মানুষ তার কাঁধ, আমি খাটো মানুষ আমার কাঁধ একসাথে বরাবর রাখা যায় না? অবশ্যই রাখা যায়। উপর থেকে স্কেল মাপ দিলে লম্বাওয়ালার কাঁধ আর আমার কাঁধ এক বরাবর হবে, কিন্তু এক কাঁধ আরেক কাঁধকে মিলিয়ে রাখা আদৌ পর্যন্ত এটা কি নয়? সম্ভব নয়। তাহলে এই প্রশ্ন যখন তাদেরকে করা হয়, এই প্রশ্নের উত্তর দিতে পারে না। পায়ের সাথে তো পাও মিলাইছেন, তো কাদের সাথে কাঁধ মিলান? বলে পায়ের সাথে পা মিলাতে পারলেও কাদের সাথে কাঁধ কিয়ামত পর্যন্ত মিলাতে পারবে না। এরপরে কোন কোন সাহাবী হাঁটুর সাথে তার ভাইয়ের হাঁটু মিলাইছেন। আচ্ছা, পায়ের সাথে জায়গায় দাঁড়াইছেন আপনারা, পায়ের সাথে পাও মিলছে, কিন্তু হাঁটুর সাথে হাঁটু মিলছে? তা আপনি পায়ের সাথে পাওটা মিলাইলেন, এই আমল করছেন, এরকম ভাবে দাঁড়াইছেন, পায়ের সাথে পা মিলাইছেন, ঠিক আছে, কিন্তু নবী করিমের সাহাবী তো হাঁটুর সাথেও হাঁটু মিলাইছেন। তাইলে এটা করবেন কেমন? এটা কি পারা যাবে? পায়ের সাথে পাও মিলা যায়, কিন্তু হাঁটুর সাথে হাঁটু কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। কাঁধের সাথে কাঁধ কিয়ামত পর্যন্ত মিলানো যাবে না। তো আপনি এক সাহাবীর একটা আমল করলেন আর বাকিগুলো ছাড়লেন, আমল করলে সবটাই করতে হবে, কাঁধও বরাবর রাখতে হবে, হাঁটুকে হাঁটুর সাথে মিলাইতে হবে। তাইলে এমন ওই ব্যাং আছে না, ব্যাং, হাঁটুর সাথে হাঁটু মিলাইতে গেলে ব্যাঙ্গের মতো করে সুরত বা এটার আকৃতিটা দেখাইতে হবে, কারণ পায়ের সাথে পাও মিলা, এক হাঁটুর সাথে আরেক হাঁটু মিলাইলে আচ্ছা এই চিত্রটা কেমন দেখা যায়? একটা উদ্ভুত, একটা আনকমন একটা চিত্র না? আচ্ছা, এই চিত্র দিয়ে কি নামাজ পড়া কি যাবে? কথা বলেন, যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1300 বছরের আমল, 1300 বছরের আমল হইল কাদের সাথে কাঁধ মিলানো, মানে কাঁধ বরাবর রাখা। এই যে আমি দাঁড়াইলাম, আমি দেখাই আপনাদেরকে, এই যে আমি দাঁড়ালাম, এই যে আমি দাঁড়ালাম, আমার সাথে এখন যেই কোনো ফুটের মানুষ দাঁড়াবে, এটা অর্থ হলো সবার কাঁধ আমার কাঁধ বরাবর হইতে হবে, সবার কাঁধ আমার কাঁধ বরাবর। পায়ের সাথে পা মিলানোর কথাটা যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেটা হলো যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে অত্যাধিক গুরুত্ব দেওয়ার জন্যে যখন তারা নামাজে দাঁড়াইতেন, তখন একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলাইতেন, দেখেন সোজা হয়েছে কিনা, হাঁটুর সাথে হাঁটু মিলাইতেন, গুরুত্ব দিতেন সোজা হয়েছে কিনা, এমনি মিলাইতেন সোজা হয়েছে কিনা। যখন সোজা হয়ে গেছে, আস্তে করে সবাই অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থার মধ্যে চলে আসতেন। আপনার ওয়েট যতটুকুন, আপনি আপনার ওয়েট অনুযায়ী আপনি দাঁড়ান, স্বাভাবিকভাবে সব জায়গায় যেমন দাঁড়াবেন, আপনি নামাজের মধ্যে ওইভাবে দাঁড়াবেন। আমাদের এখানে বলা হয়েছে আদব 4 আঙ্গুল 2 পায়ের মাঝখানে ফাঁকা রাখা। কয় আঙ্গুল? 4 আঙ্গুল 2 পায়ের মাঝখানে ফাঁকা রাখা। যদি কারো স্থূল বডি হওয়ার কারণে এটা তার জন্য কষ্টকর হয়, তাহলে তার বডির ওয়েট অনুযায়ী তার পাটা স্বাভাবিকভাবে যেভাবে পড়ে সে ওইভাবেই দাঁড়াবে। এটার জন্য যার পা ছোট তাকেও চেগাইতে হবে, যার পাও লম্বা তাকেও চেগাইতে হবে। ওরা বলে কি, বলে এইরকম ভাবে না করলে শয়তান ঢুকে। এখন যে আমি তো চেগায় দাঁড়াইলাম, এই 2 পায়ের লগে 2 পাও, আচ্ছা এইভাবে ফাঁক বেশি না এইভাবে ফাঁক বেশি? বলেন, আপনারা বলেন, চেগায় দাঁড়াইলে ফাঁক বেশি হয় না স্বাভাবিক দাঁড়াইলে ফাঁক বেশি হয়? চেগায় দাঁড়াইলে ফাঁক বেশি হয়। তাইলে স্বাভাবিকভাবে যদি শয়তান ঢুকে 1টা 2টা, চেগায় দাঁড়ালে শয়তান ঢুকবো ডজনে ডজনে। কথাটা বুঝেন নাই মনে হয়? এগুলো করে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। শুধু তাই নয়, আমি অনেক জায়গায় নামাজ পড়তে পায়ের উপর পাও রাখে, এগুলো হাদিসের অপব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা। আমাদের আহলে হক উলামায়ে কেরাম এই সমস্ত বিষয় থেকে জাতিকে সতর্ক করার জন্যে
যোগের পর যোগ এই বয়ান বক্তৃতা দিয়ে আসছেন, আমরাও সেই ধারাবাহিকতায় সেই বয়ান সেই বক্তৃতা দিতে চাই। এজন্যে স্বাভাবিকভাবে দাঁড়ানো এটাই সুন্নাহ। হাদিসের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, হাদিসের নামে মিথ্যাচার, হাদিসের নামে যারা জালিয়াতি করে, হাদিসের নামে যারা ধোঁকাবাজি করে, এই জাতীয় সম্প্রদায় থেকে আপনারা সবাই হেফাজত থাকবেন, সতর্ক থাকবেন। নবীর দেখিয়ে দেওয়া সুন্নাহ তরিকায়, ফতুয়ার কিতাবের পদ্ধতিতে, তাফসিরের কিতাবের পদ্ধতিতে, শত শত হাজার বছর ধরে যে পদ্ধতিতে নামাজ চলে আসছে, এই পদ্ধতিতে আপনারাই নামাজ পড়ছেন। আমরাও বলছি, আমরাও পড়ছি, আপনার আব্বারাও পড়ছেন, আপনার দাদারাও পড়ছেন, আমাদের বয়ান শুনে আপনারাও পড়েন। এই ধারাবাহিকতাই হাদিসের নিরিখে কিয়ামত পর্যন্ত চলবে। যারা ফিতনা সৃষ্টি করবে, আমরা ওই ফিতনাবাজ থেকে এই জাতিকে সতর্ক করব ইনশাআল্লাহ। বলেন। আপনার মধ্যে কোনো প্রশ্ন জাগলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনার আলেমকে এনে জিজ্ঞেস করবেন। ওই বাংলা বুখারি পড়ছি, বাংলা বুখারিতে আছে, এই জাতীয় হাঙ্কি পাঙ্কি চলবে না, হাংতাং কাসিরা এগুলো চলবে না। আপনি যদি কোনো বিভ্রান্তের শিকার হন কারো দ্বারা, ওই আলেমকে ওই আলেমের সামনে বসান, ও আলেমকে আলেমের কাছে নেন, ও আলেমকে আলেমের সাথে মিলায় দেন, আপনি উপস্থিত থাকেন। শুধু অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ করলে হবে না। এজন্য বর্তমানে ফিতনার এই যুগে আমি আপনাদেরকে প্রতি সপ্তাহের বয়ান কোরআন এবং হাদিসের আলোকেই বলতে চেষ্টা করি, এবং এটার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দিয়েছেন, এটার ব্যাখ্যা তাফসিরে যেভাবে আসছে, ফতুয়ার কিতাবে আছে, আমি ওটা পড়ি এবং ওটাকে বুঝি, ওইটা পড়ি বুঝি, সাহাবীদের বক্তব্য আমলগুলো দেখি, তারপরে আপনাদের সামনে বলি। আমার এই বক্তব্যের সাথে আরো লক্ষ লক্ষ আলেম খতিব সাহেবদের বক্তব্যের হুবহু মিল আছে, এজন্যই বলি। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যেই কোনো প্রশ্ন যার কাছে থাকবে, অত্যন্ত আদব, আজমত, এহতেরামের সামনে, অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ না। আমার পিসাব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, এটা নট অ্যালাউ ফিল ইসলাম, এটা ইসলামে অ্যালাউ না। অমুকে বলছে তো বলছে, ওই স্কলার মিসকলার এগুলোর কোনো খাওয়া দাওয়া নেই। কোরআন সুন্নাহ যে বুঝবে, যে বুঝাবে, একজন হক্কানি মুহাক্কিক যে আলেম হবে, তারটাই মানতে হবে। ভিন্নটা মানলে ফাদাল্লু আদাল্লু। দুই সপ্তাহ আগে আমি বলেছি, হাদিসের অপব্যাখ্যা দিবে, কিয়ামত পর্যন্ত একটা পার্টি থাকবে। কোরআনের অপব্যাখ্যা দিবে, কিয়ামত পর্যন্ত একটা পার্টি থাকবে। কোরআনের হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, এই ভবিষ্যৎবাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। তাহলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী থেকে সতর্ক হয়ে থাকা চাই, সতর্ক হয়ে চলা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।